আজকে আমার বাংলাদেশে লাস্ট দিন, মানে 3.5 মাস থাকার পরে নিজের পরিবারকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। মানে মনটা অনেক খারাপ, তার মাঝে সাগরের অবস্থা অনেক খারাপ। তা আমি সন্দ্বীপ থেকে চলে যাচ্ছি, মানে সন্দ্বীপে শেষ দিন আমার, যাচ্ছি চট্টগ্রাম। তো চলে গেলাম সোজা এয়ারপোর্টে যাইয়া নিজেকে একটু ঠিকঠাক করে নিলাম। অপেক্ষায় আছি কখন বুকিং শুরু হয়। এই যে বুকিং শুরু হয়ে গেছে, ইভেন আমার লাকি আমি জমা দিয়ে ফেলছি। সো এরপর আমরা ওয়েটিং রুম ওয়েট করতেছি, হাতে অনেক টাইম পাই, 1 ঘন্টা প্লাস। সো এদিক সেদিক ঘোরাঘুরি করে কয়টা ভিডিও ছবি তুললাম। এরপর আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে বাইরে অনেক পরিমাণে গরম, বাট আই ডোন্ট নো ভাই। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স, মার্শাল্লাহ অনেক বড়। বাট আমার ফ্লাইট এটাতে ছিল না, আমার ফ্লাইট ছিল সালামিয়াতে। আমরা ভিতরে ঢোকার সময় যদি ধাক্কাধাক্কি না করি তাইলে মনে হবে না যে আমরা বাঙালি। আর বিমানের ভিতরে ঢোকার পরে একটা ইন্টারেস্টিং বিষয়, মানে যারা ফার্স্ট টাইম আর কি, মানে তারা অনেক ভয় পেয়ে গেছে একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে ওপর থেকে এসির হাওয়াটা ঢুকতেছে, এই যে হাওয়াটা ঢুকতেছে লাইক ধোঁয়ার মতো লাগতেছে। তো অনেকে মনে করছে যে বিমানে হয়তো আগুন লাগছে, বাট এরকম কিছুই ছিল না। তো অবশেষে আমরা চলে যাচ্ছি, আমাদের বিমান ছেড়ে দিচ্ছে। সো মানে উপর থেকে বাংলাদেশটাকে কত সুন্দর লাগে তাই না, মানে সবুজে ভরা। আর সাগরের এত বড় বিশাল বিশাল জাহাজগুলোকে মানে পিচ্ছি মনে হচ্ছে একবারে। যাই হোক, মানে ভালোই লাগলো। দিনের ফ্লাইটটা এই জন্য একটু ভালো লাগছে, মানে দিনের বেলা খুব সুন্দরভাবে দেখা যায়। তো অবশেষে প্রায় 7 ঘন্টা জার্নি শেষ করে আমি চলে আসলাম। এটা হচ্ছে সৌদি আরবের মানে রিয়াদ সিটি। মাশাআল্লাহ, মানে এমনভাবে বানাইছে ওরা পুরো আমেরিকা চেয়ে কম না, মানে এক একটা বিল্ডিং কি বিশাল বড় বড়। এরপরে আমি বাসায় এসে ফ্রেশ হইলাম একটু। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।